ফার্স্টটা দিছি মনে করেন আমরা 7-8 বছর পরে গেছি মাইয়ার গেছি মাইয়া হাতে আনছি ঠিক আছে ঠিক আছে, আজকে পাবেন, আজকে পাবেন। আসসালামু আলাইকুম। খাদিজাকে তো খুশি খুশি লাগতেছে। ভাই খুশি লাগতেছে না লাগতেছে কেন? কারণ অনেক বছর পর নিজের বাবার সাথে দেখা হবে সেই জন্য। ইনশাআল্লাহ। আমরা জানি না কে আসছে আপনার জন্য, এটা আপনার মেয়ে না? জি আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আপনার পরিচয়? আমি ওর এটা আমার বড় ভাই বউ। ও মানে আপনি হচ্ছেন ওর তাহলে ননদ? জি। ননদ, রাইট? আপনাদের ঠিকানাটা আমার এই বোনটা দিছিল। ও আচ্ছা আচ্ছা, মানে নিজের না হলো পাড়ার প্রতিবেশী বা পরিচিত এরকম নাকি? না, আমি এটা আমার বড় ভাই। ও আপন বড় ভাই। জি, আপনি দিয়েছিলেন আমাদের এই জি, জি, ঠিকানাটা? আমি আপনার এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি এবং কি যে আপনার আরেকটা অনুষ্ঠান হয় না জীবনের গল্প, জীবনের গল্প। এটা আমি বহু বছর ধরে এই শুনছি। অনেক আগে হতো রেডিওতে, এখন কমে গেছে অনেক। হ্যাঁ। হ্যাঁ। তো আপনি ওকে বলেন যে এরকম ঠিকানা জি। বা এরকম কোনো, কি নাম কি আপনার? আমার নাম জান্নাতুল ফাতেমা। জান্নাতুল ফাতেমা। আর আপনাকে তো পরিচয় করে দেওয়ার কিছু নেই, আগে ভিডিওতে আপনি ছিলেন। তো আপনার চেষ্টা সফল হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা জানি না ওর জন্য কে আসছে কার আসছে, বাট ইনশাল্লাহ হয়তো আজকে সফল হবে। হাসি মাখা মুখটা এরকম হাসি মাখাই থাকুক। চলেন আমরা আপনাকে ভিতরে নিয়ে যাই, অলরেডি লেট হয়ে গেছে, কারণ আজকে আরো একটা আপডেট রেকর্ডিং আছে। আপনারা হয়তো পাশের রুমে গিয়ে বসবেন, হ্যাঁ, আর ও ভিতরে বসবে। চলেন। আচ্ছা খাদিজা, এখানে বসতে হবে একা একা, হ্যাঁ, আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো। যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভয় পাওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই তো? না না। ওকে, গ্রেট। আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং এই হচ্ছে ওনার বর্ণনা। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন পজ দিয়ে। এখানে অতিথির ঠিকানা হচ্ছে ওয়ারলেস গেট, বটতলা, 20 নম্বর ওয়ার্ড, বনানী, মহাখালী, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে বড়ভাগ, মধ্যপাড়া, 2 নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণ কচুর, কিশোরগঞ্জ। এই হলো অবস্থা আর কি। এটা আমাকে কিছুটা কষ্ট দিচ্ছে, কারণ আপনারা জেনে গেছেন অলরেডি, আমি ইন্ট্রোতে বলেছি যে এটার অবস্থা আসলে আমরা যে পরিবার পেয়েছি সেখানে আসলে উনি নাই। তো দেখা যাক কারা কারা আসছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। হ্যাঁ, ভালো আছেন? বসেন বসেন বসেন। দিব 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 বসেন। একটু ওয়েট করেন। হ্যাঁ, সবাই ফোনটা একটু বন্ধ করে দিব বা সাইলেন্ট করে দিব। হ্যাঁ, ফোন রিংটোন বাজলে একটু সমস্যা। কথা বলে কোনো সমস্যা নাই, আমি ওনার সম্পর্কে জানি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সবাই নিজের মতো করে কথা বলবে, কোনো সমস্যা নেই। নার্ভাস হওয়ার কিছু নেই। বেশি দিও না, অনেকে ইউজ টু না। হ্যাঁ, অল্প করে দাও। আবার অনেকে জানেও না যে কি করতে হয়, জিনিসটাকে বলে দিও সুন্দর করে। হুম, ঠিক আছে। কেউ আসতে চাচ্ছে? কথা দেখেন একটু। আসতে দেন আসতে দেন আসতে দেন আসতে দেন আসতে দেন আসতে দেন আসতে দেন। হ্যাঁ, ওকে ওকে। আমরা একটু জাস্ট একটু পরিচিত হয়ে নিই প্রথমে। আপনি কথা শুনতে পারেন? কথা শুনতে পারেন? কথা শুনতে পারে না? কথা শুনতে পারে না? আচ্ছা, সেটাই বলছি। পারে পারে পারে। আচ্ছা, খাদিজা আপনার বোন? বোন ভিডিও দেখছেন ফেসবুকে? হ্যাঁ, কনফার্ম বোন? হ্যাঁ হ্যাঁ, ওর চোখেও তো ইয়ে আছে, চোখের সাথে ওর চোখের মিল আছে। আচ্ছা, আপা আপা আপা, ওকে ওকে। একটা ভাই দুটো। তুমি বুঝো সাইন ল্যাঙ্গুয়েজ? বাবা দুটো বিয়ে করেছে?
কে বুঝে সাইন ল্যাঙ্গুয়েজ? ও বোনের চোখ চোখ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ওর আর বাবের তিনজনের একরকম, রাইট রাইট রাইট, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, আপনার পরিচয়টা নেই একটু? আমার নাম উসমান গনি, আমি ইউএস এম্বাসিতে চাকরি করছি, বর্তমানে রিটায়ার্ড। আর আমি মেয়ের ওই চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? আপন চাচাতো ভাই না, মানে একই রক্তের বংশের পাড়া প্রতিবেশী, একটু দূরের সম্পর্কের, বাট একই বংশের একই বংশের। বংশরী। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম জুলেখা বেগম। জুলেখা কি হয়? মা? মা। আপনি সেই যিনি হচ্ছে পরবর্তীতে বাবা যাকে বিয়ে করছিল, মানে সৎ মা আমরা যেটা বলি, আপনি সেই জুলেখা। মাশাআল্লাহ। আপনার স্বামী কোথায়? মারা গেছে। কত বছর আগে মারা গেছে? 5 বছর হয়েছে। ওর বাবার নাম কি ছিল? রিক্সা চালাইতো? রিক্সা চালাইতো না? আহা, খুঁজছে মেয়েটারে, খুঁজছে। কেমনে খুঁজবে? মেয়েরা তো এখানে যেখানে দিয়ে গেছে ওইখানেই তো মেয়ে ছিল, ওখানে তো আসে নাই তো। আসে নাই কেন? আমরা খুঁজছি, জানো না, মেয়ের বাপেও তো খুঁজছি। কই বাপে খুঁজছে? বাপ তো জানতোই কার বাসায় আছে, কোন সাংবাদিকের বাসায় আছে, কই বাপ তো আসে নাই। আইসি। হ্যাঁ, মানে ওই বাসায় আসছিল, ওরা কি বাসা চেঞ্জ করে ফেলছে বা এরকম কোনো কিছু? আপনিও আসছিলেন? আসছিলাম, পরে পাইছি না। কি পাইছেন না, মানে কি ওনাদেরকে খুঁজে পান নাই? এমন হতে পারে যে ওনারা হয়তো বাসা চেঞ্জ করে ফেলছে, ঠিকানা। এটা তো আপনাদেরই দায়িত্ব, কারণ আপনাদের মেয়ে আছে এখানে, নাম্বার রাখবেন না, যোগাযোগ রাখবেন না। না, এটা কোনো কথা হইলো? আচ্ছা যাই হোক, দেখি আপনার নাম? আমার নাম রাহেলা। হ্যাঁ, রাহেলা খাতুন। কি হন আপনি? চাচি। আপন চাচি? আর এটা কে? আমার নাতি। নাতি। আপনার নাম ভাই? মোহাম্মদ মামুন। কি হন আপনি? আমি ওনার বোন ভাই হই আর কি। হ্যাঁ, খাদিজার ভাই হই। আপন ভাই? জি না, সৎ ভাই। ওইটা তো আপনি বলা চলে, তাই না? মানে একই একই রক্ত। ওকে। আপনার কথা কেউ বলছে? নাম জানতো আপনার সম্পর্কে? না, আমার নাম সম্পর্কে মামুন বলছে তো। জি, বলছে, খাদিজা বলছে। এই যে বলছে তো, দুইজন মামুন, আর একটা বোন ছিল, বোনের নাম বলতে পারে না ও। আপনার? না না, ওটা তো আমার বোনের নাম হচ্ছে পাহিজা। ওর যে বোন খোদেজা, ওর নাম কি খোদেজা না? ওর নাম কি? খোদেজা। ওর নাম তো বলছেই, খোদেজা, খাদিজা। আর বলছে ভাই, একটা ভাই ছিল, ছোট অবস্থাতে পালক দিয়ে দেয়। কি নাম, কি হার নাম কি, যে পালক দিছে যারে? বলতে পারি। আমি বলতে পারি, ওর নাম হলো ফারজুল। কোথায় আছে ও? ও আমার নানির বাড়িতে আছে, মানে খালার কাছে। আমি ওর মামাতো বোন। আপনার মামাতো বোন? হ্যাঁ ঠিক আছে। আপনার নামটা বলেন তো। আমার নাম হেনা। হেনা? জি। আচ্ছা, এটা কি মেয়ে? আমার মেয়ে। ওকে। আপনার পরিচয়? আমার মায়া, আমার বাস্তি, আপনার আপন ভাস্তি? আমার আপন মানে আপনার ভাই ছিল হচ্ছে হলো মারফত? আমার আপন ভাই। আপন ভাই আমি মারা গেল কেমনে? 4 ভাই আসলাম, 4 ভাই আমি একলা, আমার 3 ভাই মারা গেছে। ও, তো ভাই এই যে মেয়েটা রেখে গেছে, খোঁজ খবর মায়ের নিলেন না? ভাই আমার কুজে কান্দা উড়ে করছে, মায়েরটা পাইছে। আমি না এটা বুঝলাম না, যে মেয়েটাকে একটা বাসায় দিয়ে গেছে, এত পরিচিত উনি, মায়েরটা সাংবাদিক লেভেলে। আমার ভাই যে জায়গা থেকে বলা মায়ের ভাইয়ের কাছে ডাক্তার বাসা দিয়া বাদে আমরা ডাল রোদ, আমরা কেউ আসি না। কোন চাচা চাচি দিয়ে গেছিল আপনি? এই যে আমার বড় ভাই। উনিও তো বাসা চিনতে, বাসা দিয়ে গেছে। আপনি দিয়ে গেছিলেন? এসে আমরা না ছিলাম, তো খোঁজেন নাই কেন? খুঁজি গেছি তো। ও ও ও, বাসা দিছি, মনে করেন আমরা 7-8 বছর পরে গেছি, মায়া গিয়ে দেখছি। মায়া বাসা আনছি। ঠিক আছে ঠিক আছে, আজকে পাবেন, আজকে পাবেন, আজকে পাবেন, পাবেন। আমি নিব আপনাকে নিব। তো আপনারা খোঁজেন, খোঁজ নেন নাই কেন? মেয়েটা কোথায় যাচ্ছে? কি মায়া আনলে পরে মনে করেন আমরা 7-8 বছর পরে দেশে একবারে গেছি গে। হ্যাঁ এরপরে দেওর আইসে, হ্যাঁ দেওর আইলে মনে করেন 2-3 বার আইসে, হ্যাঁ। দেখছে, দেখলে পরে লই আইসে, লই আইলে পরে বাসাটা শেষ করছে, হ্যাঁ। আর খুঁজে পাইছে না। যাই হোক, এটা এখানে একটা বিশাল মিসকমিউনিকেশন। কিন্তু আমার সাথে কথা হয়েছে, আমার এই উনি আর থাকলে ভালো হতো, ওনার রেফারেন্স দিয়ে বলতেছি, ওনাদের কাছে ভালো ছিল মেয়েটা, এবং উনি কিন্তু নিজেও বলছে মেয়েটা, আপনারা দেখছেন ভিডিওগুলো দেখছেন, মেয়েটা কিন্তু ভালো ছিল। না না, এটাই আলহামদুলিল্লাহ। মহিলাটা ভালো আছে। আলহামদুলিল্লাহ। মহিলা বাবা মা ডাকছে ওনাদেরকে। জি। না, মহিলাটা ভালো আছে। আমি ভিডিওটা কয়েকবার দেখছি, তো আমি ডাউনলোড করে আমি কয়েকবার দেখছি। না, ওনার কাছে আসিল, ভালোই ছিল। না, খুবই ভালো। এবং উনি আজকে আসার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডেট ছিল 24 তারিখ, আপনারা তো জানেন, পরে আমরা আবার চেঞ্জ করে আগায় নিয়ে আসছি। তো উনি ওই জন্য, ওনার মেয়ের সকালবেলা স্কুলে পরীক্ষা আছে, যে কারণে উনি থাকতে পারে নাই। থাকলে আরো অনেক ভালো হতো, সমস্যা নাই। আমরা কি দেখলে চিন্তা হইলেন মহিলা। আপনারা দেখলেই চিন্তা না? আপনি গেছিলেন? হুম। তো এখন কথা হলো যে ঠিক আছে, মেয়ের সামনে তো আমি নিব, কিন্তু বাকি বিষয়গুলো একটু মিলাই। ও বলছে ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ছিল, আসলে বাড়ি কোথায়? হ্যাঁ, বড়ভাগ, মধ্যপাড়া, 2 নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণকচুর, কিশোরগঞ্জ। জি। আচ্ছা, এখানে ওর বর্ণনার মাঝখানে আবার কোনো কিছু দেখি কি লিখেছো, আমার ছোট ভাইকে পালক দিয়ে দেন, কিছুদিন পর বাবা বিয়ে করে, সৎ মা আমাদেরকে এরকম, তাই আমার চাচা চাচি আমাকে ঢাকায় নিয়ে আসে। এই যে অত্যাচার এগুলো রাখবা না হিতে। হ্যাঁ,
একটু শব্দটা চেঞ্জ করে দিবা। বলেছে যে অত্যাচারের কারণে মূলত নিয়ে আসছে। না ওখানে ওখানে জিনিসটা আমি করবো, আমি বলি মানে না ঠিক আছে, পারিবারিক সমস্যা বা সমস্যার কারণে এইভাবে বলবা। অত্যাচার শব্দটার কারণে অনেক সময় রিজিড হয়ে যায়। সাংবাদিকদের বাসায় উনি বলুক, ওর মতো করে বলুক, আর আমাদের জায়গাগুলোতে একটু শব্দের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সেখানে কিছুদিন থাকার পরে আমার মা বাবা দেখতে আসে, বাসা থেকে আমাকে দেখতে অনেকেই এসছে, হঠাৎ আমার আত্মীয় স্বজন সবাই একসাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং দেখতেও আসে না। পরে আমি সেখানেই থাকতেছিলাম। আচ্ছা, এরপরে এতিমখানায় গিয়েছে, বিয়ে শাদী হয়েছে, এই হচ্ছে বিষয়। আমার বাবার 2 বোনের চোখ সাদা। চাচা মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটা বস্তিতে থাকতেন। আমাকে 2005 সালে সাংবাদিকের বাসায় দেওয়া হয়। আমার চাচাতো বোন ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন। এগুলো সব ঠিক আছে? ঠিক আছে বই না থেকে আগে রইলাম বই চাকরি করে দেন। আমার মাইয়া শারমিন আক্তার রুবি যাকে সোর্স করলো তাকে কানেক্ট করেন, বা শারমিন আক্তার রুবির কোনো ভিডিও দিয়ে থাকলে বলেন। না, উনি ভিডিও পাঠান, উনি একটা লেখা পাঠাইছে, অনেক বড় লেখা পাঠাইছে। এত বড় লেখা আমাকে দেন না কেন? আমাকে দেন, আপনাকে দেন। ফরওয়ার্ড করো দেখি, আমি যদি মনে হয় সিনপসিস একটানে পড়ে দিই কি লিখেছে। ভিডিও দিতে বলবেন 2-3 মিনিটের মধ্যে ভিডিও। আচ্ছা, এখানে যেটা বলছে খাদিজা, ভিডিওতে ফোন নাম্বার না দিয়ে থাকলে একটু দেখাই দিই। এই হচ্ছে বিষয়, এই মেয়েটির নাম বড় ভাগ এত এত, আমি তাকে চিনি। হ্যাঁ, এই যে ফোন নাম্বার চলে আসতেছে, ওটা আমি পেয়েছি, ওটা আমি দেখিয়ে দিয়েছি। আপনি বরং সোর্সকে কানেক্ট করেন। ভাই এখানে বিষয়টা হচ্ছে কি পানি খাবেন? পানি না ভাই বলে দে দিব দিব দিব, বোন আছে ভিতরে, দিব 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 দিব। ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধৈর্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে নিব আমি, একটু সময় দেন। ভিডিও করে নেওয়া হবে। অডিওতে নেন, সমস্যা নাই, ফোনে কথা বললেন। ওনাকে একটু পানি দাও, ভিতরে গিয়ে হার্ট ফেল করলে সমস্যা। খোদেজা, এই যে খোদেজা, খোদেজা, ডাকলো চলে যাই। মনে সাহস রাখতে হবে। আমি বোনের সামনে, ওনাকে বোঝান, আমি বোনের সামনে নিব, মনে সাহস রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, বোনের সামনে নিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ভাই, আমি একটু কথা বলে নেই, ওই যে শোনেন কি বলে, কথা বলে শেষ করে নেই। জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইজান, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আপনি একটু আমার একটু পরিচয়টা দিবেন আপনার প্রথমে, যে আপনি কোথায় থাকেন, কি করেন, নাম কি? আমি মোহাম্মদ সাদেক মিয়া, কিশোরগঞ্জ সদর রোডেও আদি ইউনিয়ন 2 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ আপনি? সাদে হ্যাঁ, তো আপনার কাছে কে যোগাযোগ করছে বা কিভাবে আসলো এই যে আমাদের খাদিজার ব্যাপারে একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছে আপনার সাথে? ওই তো হঠাৎ করে যে শারমিন আক্তার রুবি আপা আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই খাদিজা নামের কোন মেয়েকে চেনেন আপনি? আচ্ছা। পরে বলতেছে যে বাবার নাম হলো মারফত আলী, চাচার নাম সারাফত আলী। বাবা চাচার নাম বলার পরে যে আমি শিওর হয়েছি। আপনি চিনতেন এদেরকে, তাই তো? তো তারপরে আপনি কি করছেন? এদের কাছে গেছেন, যোগাযোগ করছেন যে সে খাদিজাকে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে যে যোগাযোগ করার পরে মানে আমার ছোট ভাই, আমি দূরে ছিলাম, আমার ছোট ভাইকে দিয়ে ফোন করে পাঠাইছি এবং এই যে শারমিন আপার নাম্বারে কথা পাঠাইছি, সবকিছু ওকে বলেছি। ওকে, তাহলে আপনি কার সাথে যোগাযোগ করছেন এই পরিবারের? ওই পরিবারে যে মঞ্জু ভাই আছে, ওই যে মেয়েটা খাদিজা, আপনার লগে যোগাযোগ করছেন না? ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। শারমিন আক্তার রুবি ওনার নাম্বার পেলো কিভাবে? ওনার নাম্বারটা পেয়েছে হচ্ছে এইভাবে, এখানে কিন্তু পুরো বিস্তারিত এক ভদ্রলোক যিনি কমেন্ট করছে, হ্যাঁ, ওনাকে আবার কানেক্ট করেন। ওনার নাম হচ্ছে ওসমান গনি। হ্যাঁ, ওসমান খান। হ্যাঁ। আমি বলতেছি, উনি এই আপনি কমেন্ট করছিলেন? ও, সোর্স তো উনি আসলে। এই যে পুরো ঠিকানা দিয়ে এটা আপনার? comment করছে। এটা আপনার? আচ্ছা, ওনাকে দেন না, ওনাকে দেন, ওনাকে দেখান। এটা আপনার কমেন্টস? জি আমার কমন। ও আচ্ছা, তার মানে আপনি তো চিনেন। জি জি, তাহলে আমাদের গ্রাম পুলিশের কাছে যেতে হলো কেন? গ্রাম পুলিশের কাছে যেতে হচ্ছে এই কারণে, এই কমেন্টটা কিন্তু আমি প্রথমে দেখিনি। এটা রুবি আপু আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে। হ্যাঁ। পাঠার পরে ওনাকে আমি নক করছি এবং আপু নক করছে, হ্যাঁ। উনি কাউকে কোনো রিপ্লাই দেয়নি। আচ্ছা। যেহেতু উনি রিপ্লাই দেয়নি, এই জন্য ওই ঠিকানা ধরে গ্রাম পুলিশকে বের করছে। জি। ও, তা আপনি রিপ্লাই না দিয়ে রিপ্লাই আমি ফোনে আমি খুঁজছি কি তাইলে তারপর মানে আচ্ছা, আপনি হয়তো কমিউনিকেট করে পান। আপনি ভিডিওটা দেখার পরে চিনতে জি জি পেরেছেন? চিনতে পারছি, যাক। চিনতে পারছি। এখন কথা হলো যে ও খুবই মানে হাসি মুখে আসছে এখানে, ওর বাপ বেঁচে আছে এটাও জেনে, যে বাপের সাথে ওর দেখা হবে, কিন্তু বাপ যে বেঁচে নাই এটা ওকে জানি না কতটুকু কষ্ট দিবে। তো এটা হচ্ছে মূল কথা। আর ওনাকে একটু বুঝাই দিয়েন, আমরা ওনাকে ভিতরে নিব, বোনটা ভিতরে বসে আছে, বুঝাই দিয়েন যে যাই কান্নাকাটি করুক, যাই কিছু করুক, আবার হাটফেল না করে। বুঝিনি তো আমাদের এখানে ডাক্তার নাই। আপনারা তো সবকিছু শুনলেন। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে অপেক্ষা করেন, দেখি ও কি বলে, খাদিজা কি বলে। আর কোনো কিছু কি বাকি রাখছে আমি? ওকে ঠিক আছে। ছবি আছে কি বাবার ছবি আছে? দেন 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 দেন, ওইটা দেন। এটা ইম্পর্টেন্ট। নিচে রাখে আসছেন? আমার বোন, আমার আচ্ছা, নিচে যদি নিয়ে আসে তাহলে ওটা নিয়ে এসে আমাকে ভিতরে পাঠান। ওকে ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায় নাই? না ভাইয়া। আপনি যে সাংবাদিকের নাম বলছেন তার সঙ্গে আমার কথা হয়েছে 1 ঘন্টার উপরে। উনি তো আপনাকে এখনো অনেক পছন্দ করে, এখনো অনেক ভালোবাসে। একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ নিয়ে এসো।
একটু মনোমালিন্য হয়েছিল বা যে কোনো কারণেই হোক, আসলে ছোটবেলা থেকে আপনি ওখানে বড় হয়েছেন, তো সবকিছু মিলায় আসলে একটা অধিকারও জন্ম নিয়েছিল। হ্যাঁ, ডোন্ট শো ইট টু আদার্স, গিভ ইট টু মি। ওকে, ঠিক আছে, যাও লক করে আমি ডাকবো। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমার যেটা মনে হয়, আমি জানি না, আল্লাহ ভালো জানেন, আপনার যেখানে বিবাহ হয়েছে তারা খুব ভালো, যেটা মনে হয়, আপনার স্বামী, বাচ্চা, হ্যাঁ। আর এই পৃথিবীতে কোনো মানুষের সমস্যার উঠতে না, এভরিবাডি, সবার সমস্যা আছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে ওই কোনোটাই স্বয়ংসম্পূর্ণ পাওয়া না, যতটুকু পাইছি অতটুকুতেই লাভ। মানে আপনি যদি আজকে এখানে পরিবার খুঁজতে না আসতেন, পরিবারের ঠিকানাটা যদি না পাইতেন, তাহলে সেটা ভালো হইতো, নাকি একেবারে ঠিকানাটা পাইলেন, মানে পরিবারের লোকজনের কাছে যাইতে পারলেন, আপনি বলতে পারবেন যে না আমি এই পরিবারে বড় হয়েছি, এই গ্রামে আমি জন্ম হয়েছি, এই আমার ঠিকানা, সেটা লাভ, সেটা লাভ না, দ্বিতীয়টা একটু লাভ। তো এই হলো বিষয়। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। আমি একজনকে ভিতরে নিয়ে আসি, হ্যাঁ, আপনি দেখেন চিনেন কিনা। বলো বলো, কাকে নিব? হ্যাঁ, ওই যে ওইটাই সিঙ্গেল চেয়ারে যে বসে আছে এ পাশে। হ্যাঁ, ওকে, অনলি। আস, ওই যে আসছে। ভেরি ট্র্যাজেডিক। কি করতে এসে কি বের হয়ে যাচ্ছে। আপনার বোন? হ্যাঁ, চোখ চোখ চোখ, হ্যাঁ বাবার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর সঙ্গে মিল নাই, শুধু আপনাদের তিনজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আব্বাকু, হুম হুম, দেখেন তো, ওইটাই তো আমার বাপ। কো কো মরে গেছে। অসুবিধা ভাবি দিছো এটা, ঠিক আছে। হ্যাঁ, যাবো যাবো। This is terrible. This is terrible. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝছি। আপনার এই বোনটা কি বিয়ে শাদী হয়েছিল?
হ্যাঁ বিয়ে হয়েছে। বিয়ে ওরা বোঝাতে পারেন নাকি আপনি দেখেন কথাবার্তা বলে? জামাই মারে, জামাই ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে আমি ঠিক আছে ওনাকে একটু শান্ত করেন, সমস্যা নাই। আমার জীবনে আমি এত কষ্টের কোনো ভিডিও আমার মনে হয় না আজ পর্যন্ত আমি প্রচার করছি। Terrible. আচ্ছা খাদিজা, জি এটা কে মনে হচ্ছে? এটা আমার বড় বোন। খোদেজা, আপনি চিনতে পারছেন ওকে? হ্যাঁ হ্যাঁ চিনার আরেকটা কারণ আছে, আমার বোনেরও আমার মতো তিলক আছে, ওরও তিলক তিলক আছে। আছে। এই যে হ্যাঁ ওই যে তিল ডান পাশে আছে। এই যে এখানে তিলক আছে। হ্যাঁ হ্যাঁ একই তিল আছে। হ্যাঁ 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 দেখছি দেখছি আমি দেখছি। খুঁজে পাই নাই। আমি এই ভিডিওটাতে আমি কিছুটা ক্রেডিট নিতে চাই। ওকে আমি আনতে পারতেছিলাম না। আমি এতগুলো ভিডিও সাকসেসফুল হয়েছে, আমার শুধু মনে আছে ওর বলছে ওর একটা বোবা বোন আছে। আমি বারবার এক ভাইকে বলছি আমার ওই বোনটাকে লাগবেই, ওই বোনটাকে লাগবেই। এবং ওর যে না বলা ভাষাটা, সেটা আজকে অনেক কিছু বলে গেল। পাশের রুমে দেখাবো পাশের রুমে আছে, বাচ্চা আছে। হ্যাঁ 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 জোর করে দিয়ে আসছে। হ্যাঁ ও ও ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ওইখান থেকে যারা আসছে সবাই, ওনার মধ্যে বড় চাচা যে আছে ওনার ইমিডিয়েটলি ওনাকে একটু ভিতরে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ থাকো, দেখছি। আমার বাপ আমার চাচারা আমার কিছুই না, ওরা শুধু টাকার গোলাম, টাকা পাইলে ওরা খুশি। এই যে আপনার বাবার এনআইডি কার্ড, মারফত আলী, এই যে এনআইডি কার্ড, আপনার বাবার এনআইডি কার্ড নিয়ে আসছে। আসেন পাশে বসেন। আপনি তো ওর বাবার ছোট, 4 ভাইয়ের মধ্যে 1 ভাই আপনি বেঁচে আছেন। আচ্ছা কিছু বিষয় আমার কাছে আসছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে জানানো একটু প্রয়োজন। প্রথমত হচ্ছে ওর বোনকে দেখে চিনতে পারছে। হ্যাঁ ওর কি বিয়ে শাদী হয়েছিল? খোদেজার কি বিয়ে শাদী হয়েছে? ডিভোর্স হয়ে গেছে, থাকে না? আচ্ছা কিন্তু ও যে কোনোভাবেই হোক শারীরিক নির্যাতনের শিকার, ওর স্বামীর দ্বারা হোক বা আপনাদের দ্বারা হোক, আপনারাই ভালো জানবেন। আমি যেহেতু ভিডিওতে বিষয়গুলো আসছে এবং আমাকে রাখতে হবে, আমি একটা জিনিস একটু বলে দিই আপনাকে। সেটা হলো ওর তো একটা সমস্যা তো আছে, কথা বলতে পারে না। ওর প্রকাশভঙ্গি ও যেরকম সেরকমই এখানে প্রকাশ করছে। প্রথম কথা হচ্ছে যে এগুলো এখন লক্ষ লক্ষ মানুষ দেখবে, হ্যাঁ, এবং এটা দেখাটাই স্বাভাবিক। আপনারা কোনোভাবেই ও এখন থাকে কার জিম্মাতে? ও এই বড় বোনটা জিম্মায় আছে। ওর প্রতি নির্যাতন যাতে না হয় কোনোভাবেই না। কিন্তু আপনি যেহেতু অভিভাবক, এখানে যেহেতু টিম নিয়ে আসছেন, আপনি যেহেতু অভিভাবক, সেহেতু আর ও যেই চাচি ওকে দিয়েছিল সেও তো আসছে বোধ হয় ওইখানে। এখন কথা হচ্ছে আসছেন যেহেতু সবাইকে আমরা সুন্দর মিলে বোঝানোর চেষ্টা করতেছি। ওর প্রতি অনেক নির্যাতন হয়েছে, যেমন শরীরের অনেক কিছু চিহ্নও দেখাইছে, ওর বোনের কাছে কমপ্লেনগুলো করছে। এটা যেন না হয় আর কখনো, এটা পাবলিকলি যেহেতু আসছে। আমরা আমার বাচ্চাদের মারিও না। হ্যাঁ না কিন্তু আপনারা মারেন না, কিন্তু আমার বোনের শরীরে যে দাগগুলো, এই যে চুলগুলা কাটছে কে? ওর চুল কাটা, ওর আমার বোনের চুল কাটছে কে? কাটছে ও বোবা হলো, মিথ্যা কথা বলবে না।
ঠিক আছে, বসেন 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 বসেন। এখন পিঠের তো আঘাত আছে, এটা তো সে অন্য কাউকে বলতে পারে না বা বলবে না। আচ্ছা শোনেন, আমি একটা জিনিস বলি, এগুলো যেহেতু আমি আপনাকে দোষ দিচ্ছি না, ও তো এগুলো বুঝে আসে না, ও মনে করছে যে এখানে আসছি বলে ফেলছে যেহেতু সেই জন্য। জিনিসটা তো আপনারা আমার 22টা আছে, 22টা তো বাইরে রাখা হয় না। আপনারা জানেন না খবরটা। সেটা জানার জন্য বলতেছে। হ্যাঁ, যেমন সে অন্তি এক জায়গায় বসে থাকা না, শুনি 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 শুনি। এক জায়গাতে বসে থাকা বড় ছোট নাই, যে হলো না হাতাবাজি। আচ্ছা, হাতাবাজি করলে আমরা লজ্জা লাগে না? শুনেন, আমার বোনরে আমি চিনি, আমি ওর সাথে ছিলাম, এত খারাপ না। আমার বোনরে যদি কেউ না চেতায়, ও কখনোই চেতে না। এইটা একটা জিনিস হচ্ছে কি, আমি বলি একটা জিনিস হচ্ছে কি, মানে আপনি তো আমার চাচার সমতুল্য, চাচা সম্বোধন করি বলি, যে মানুষের প্রকাশের জায়গাটা একটু বন্ধ, ও যখন বুঝাইতে পারে না সব মানুষকে, আর এদের কিন্তু একটু রাগ থাকে বেশি। বাবা আমরা দুটা কথা কই, এখন থেকে প্রতিবন্ধী প্রতিবন্ধী কারণ মনে মাসে মনে যায় 2 মাস 3 মাস পর 22-23-24 টাকা আমরা টাকা নেই না। ভাইয়া আমি একটা কথা বলি, আমার বোন এসে টাকার আমার বোন কিছু দিলে সবাই খুশি, না দিলে নাই খুশি না। আমার বোন আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এগুলোতে না দেখ। আমার কথা বুঝলো, আমার আপনাকে চাচা একটাই কথা, সেটা হচ্ছে ও যেহেতু একটু সমস্যা আছে, আপনি ওদের মধ্যে সবচেয়ে বড় অভিভাবক, আপনি একটা জিনিস নিশ্চিত করবেন, ও নিজের শরীরে যাতে নিজে আঘাত না করে, আর ওর প্রতি যাতে কেউ কোনো অত্যাচার না করে। এইটা আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব, ও তো বাবার ভূমিকায় আপনি। ঠিক আছে, আমি আমার কথা বুঝলাম। আর ও তো স্বামীও নাই এখন। আমি তো কথা বুঝার চিন্তা করলেন, বাস্তি এটা কই যাবে না, বলেন, আপনিও বলেন। হ্যাঁ, বাস্তি যে ছোট থাকতে বাচ্চা যাবে, বাস্তি কই যাবে আমার বোনের মারে, ও বলছে ওর মতো করে বলুক, সমস্যা নেই। হ্যাঁ, আমার বাস্তি জানলে আমরা মাটির বসে আমরা মরাম, আমার 4 ভাই 3 ভাই মরে থাকা, আমরা মরবাম। আমরা তার আমি ফুলটুমি জল তার দিন না না, আপনি তো মারলে তো কেস হয়ে যাবে, একটু 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 চেপে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করেন তার আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, মানুষের সাথে আসলে কাম ব্যবহার করে মানুষের কি আমরা ভালো কোনো মন্দ করবো চাচা, কিন্তু কথা হচ্ছে মানুষেরও বুঝতে হবে। আমরা তো মারি না। না না, এটাই, আপনি তো মারবেনই না, অন্যজনকেও বুঝাবেন যে হে তো 8-10টা মানুষের মতো না, এ তো মুখ দিয়ে বলতে পারে না, এর ভিতরে যে রাগটা হচ্ছে, ক্ষোভটা হচ্ছে, তো বলতে পারে না। সুতরাং আপনি হচ্ছে ওকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আপনি হলেন ঢাল, আপনি সুরক্ষা কবচ, এবং এটা আপনার দায়িত্ব যাতে করে ওর প্রতি কোনো ফিজিক্যালি কেউ কোনো খারাপ আচরণ না করে, গ্রামবাসী থেকে শুরু করে সবাই। এটা যেহেতু এখন একটা ভিডিওতে আসছে, আজকে হয়তো ওকে দিয়ে অনেক যারা এরকম মানে বাক প্রতিবন্ধী আছে তাদের কথা আজকে এই ভিডিওর মাধ্যমে আসলো। অনেক সময় ওরা বুঝাতে পারে না। আমার একটা ঘটনা আপনাকে বলি, আমি একদিন এক রিক্সা চড়ে যাচ্ছিলাম, ওই লোকটাও বাক প্রতিবন্ধী ছিল, তো আমি ওঠার সময় খেয়াল করি না, উনি নামার সময় আমার কাছ থেকে জোর করে বেশি ভাড়া চাইলেন, এবং শুধু ভাড়া চাইলেন তা না, ওনাকে 100 টাকা আমি দিয়েছি তা দিলে হবে না, ওনাকে 10 টাকার 10টা নোট দিতে হবে। যে যেটা বোঝে। এখন ও হচ্ছে ওই টাইপের হতে পারে, 10 টাকার 10টা নোট না দিতে হবে, আর এবং শক্তিশালী ছিল, না হলে আমাকে হাত তুলে ফেলবে, এরকম একটা অবস্থা। এখন আমি কি করব? আমি যদি তার সাথে যুক্তি দিয়ে চলতে যাই, আমি কি পারবো? তার যুক্তি হচ্ছে আমার পকেটে যদি 10টা নোট থাকে, আমি তাকে সেটা দিয়ে বলবো যে ভাই এই যে যাও তুমি, এইটা না সমান হইলো জিনিসটা। এখন আমার কথা হচ্ছে, ও খারাপ হোক, যাই হোক, যেটাই হোক না কেন, ফিজিক্যালি অ্যাসল্ট করা যাবে না, মারা যাবে না। এটা হচ্ছে আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ। আপনি কি করতে পারেন? আপনি রক্ষা দিবেন, প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন, এর বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। আপনারা বাইরে চলে গেলে আপনি আইনের আশ্রয় মানুষকে বোঝাবেন। তো আপনি যেহেতু এদের মধ্যে সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন আপনি, আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ হচ্ছে যে উনি যেহেতু আয়শাই ওর বোনকে পাইছে, মন খুলে বলছে যে আমার সাথে এটা হয়েছে ওইটা হয়েছে, বিষয়গুলো যেহেতু ভিডিওতে আসছে, আমার আপনার প্রতি একটা অনুরোধ হচ্ছে যে এটা ও কিন্তু কাউকে বলে নাই কে করছে না করছে, আমরা ওটা বুঝতেওছি না, কিন্তু আমরা একটা অনুরোধ করতে চাই, আজকে এত সুন্দর একটা যেহেতু পরিবার পাইলো, চাচা পাইলো, সমস্ত কিছু পাইছে, ও যদি চিনতে পারছে, ওর প্রতি যেন এই আচরণটা না হয়। এটাকে আমি আপনাকে অনুরোধটা করতে পারি। আপনারা কে করছেন না করছেন আমার জানার দরকার নেই, আমি অনুরোধটা করলাম। কথা আপনার কইতে আমি তো বাচ্চাদের আমি আচরণ করি না, তো বাকি জীবন আমি থেকে আমি আর সব ব্যাপারে কথা বলবো না। কথা বলবেন না কেন? না কথা বলবো মানে যে আমি তার সাথে অত বড় আলাপ করতাম না। কেন? আপনি তো বড়, আপনি একমাত্র চাচা, আপনি আপনার আলাপ করবেন না কেন? আপনি তো অভিভাবক বলতে গেলে। আবার তো আমি বাবা, আমি থাকলে আমার তো বাবা মানে না, না মানলে তো সেটা অন্য হিসাব। এখন মানবে কি? ও তো একটা কথা বুঝলেন, আমি বুঝলেন না, আমি লগে থাকেন না, আমার লগে থাকেন না, বুঝছি। আমি একটা কিছু করলে আমার আচ্ছা, সেক্ষেত্রে এখন কিছু করার নাই, বাট তারপরেও আপনি সরে যাবেন ওখান থেকে। আপনি বলবেন যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সবাই যদি কেউ ওর ক্ষতি করতে আসে, আপনি দাঁড়াবেন ওখানে যে না আমার ভাতিজি, সেটা কিন্তু উনি করছে, দেখেন সেটা কিন্তু উনি করছেন, কিন্তু উনি আজকে আসতো না এখানে। আমার ভাতিজিরা যার বড় আমার লাগে আপনি মনে করেন যে আপনি বাবা জানেন না আমার ভাতিজি দাঁড় ধরা না, ভাতিজি আমার পুরো লাভ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তারপরেও আমি যেটা বলবো, আমি মনে করি আসলি না।
এখন যেটা ছোট থাকতে তার মাল নাই। আচ্ছা বাপ মরে না, বাপ মরে থাকা। রাইট বুঝছেন? আর তোর বাসা তো মানে আমি তার বেশি দেখুন করি, আমার মানে তার কালার তো বোনা থাকে থাকা। আমি মনে করি আমার ঘরে থাকবার দিই, আমার থাক ঘর একটা বান্ধি শুরু করিয়া 3 দিন শুরু করি, একটা ঘর বান্ধি থাকবার লাগে। আমি কইছি আমার ঘরে বান্ধা থাকবার লাগে, আমার থাকতো না। আচ্ছা থাকলে এটা বোঝা জায়গা নেব, ও বুঝা? শোনেন 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 শোনেন, আমরা বলছি ঠিক আছে। ও বুঝাইতে যাচ্ছে ভাইয়া যে আমার বাপের জায়গা যে আছে, আমার বাপের জায়গা কই, সেটাই বুঝাইতেছে। আচ্ছা এখন বলি, এই যে বাপের জায়গা দেখাইতেছে। ভাগ্য জানিস ভাগ্য জানি ডাক্তার বলবো আমি ওদের জায়গাটা আছে ওখানে আলাদা করে ভাবতে এরা 500 জন না 500 জন 500 তোমার জায়গা আছে, আছে তো তারপরও আছে। 500 তোমার জায়গা আছে। আচ্ছা শুনেন খাদিজা এই আলোচনা যদি আমরা, আচ্ছা ঠিক আছে চাচা শোনেন, চাচা আপনার নাম যেন কি চাচা? আমার নাম মঞ্জু মিয়া। মঞ্জুর মিয়া। আপনারা সবাই মিলে শোনেন, এই চাচা এই আলোচনা যদি আমরা লম্বা করতে যাই, আরো বড় করতে যাই, হ্যাঁ এটা বড় হইতেই থাকবে। আমি একটু শর্ট করে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে আমি প্রসঙ্গগুলো আনতে চাই নাই, হ্যাঁ ভিডিওতে একেবারেই আনতে চাই নাই, যেহেতু চলে আসছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। মন খারাপ না, আপনি চাচা হিসেবে আসছেন, মনে করেন আমি মায়ালার আমি বাসনা করতাম বেশি করে, আমি না আপনি অবশ্যই অনেক ভালো মানুষ। শোনেন না, এগুলা আপনাকে কমপ্লেন করে নাই, ও যে কাকে কমপ্লেন করছে আমরা বুঝিও নাই, ও সবার বিরুদ্ধে অভিযোগ আছে, হয়তো সবাই ওইভাবে আচরণ করে নাই, বিভিন্নভাবে দেখালো বাইরে। তো আমি একটা কথা কই দিই, আমার এই বাস্তি আমার বড় আমার মাঝে বার করতে টাকা পয়সা লইয়া একটু গেঞ্জাম লাগলে বাদে আমার বাচ্চা বউ আমার ভাই বউ একটু পারিবারিক বিষয় জানেন না চাচা। শোনেন আমি তো পারিবারিক বিষয়গুলো যেতে চাচ্ছি না, এগুলো আপনাদের গ্রাম্য বিষয়। এখন আমার কথা হচ্ছে কি, এইটা আপনার ভাতি, যেটা আপনি অস্বীকার করতে পারবেন, আপনার রক্ত, আপনি সেজন্য আসছেন না? হ্যাঁ সেজন্য আসছেন। এখন ওদের অনেক দিনের ক্ষোভ কষ্ট দুঃখ আছে, যে কারণে বলে ফেলছে। এখন আমার আপনার প্রতি একটা অনুরোধ, যেহেতু এটা একটা সুন্দর শুরু হইলো, যা হয়েছে একদিন হোক, শুধুমাত্র একটা জিনিস যে মাথার উপরে ছায়া হয়ে থাকেন, এটা আপনার প্রতি আমার অনুরোধ। আর এই খাদিজা বা আপনার তো নিজের মেয়ে আছে না? আমার একটা মেয়ে আছে না? তো আমার একটা মায়া দুটো পোলা, ওদের ভাগ্যটা আল্লাহ নিশ্চয়ই এদের মতো করে নাই, ওরা অনেক ভালো আছে এদের তুলনায়, আছে না? তো এইভাবে চিন্তা করতে হবে যে এদের যদি বাপ বেঁচে থাকতো, বাপের যদি সামর্থ্য থাকতো, তাহলে আজকে এরকম থাকতো না, তাই না? এদের জীবনে অনেক লস হয়েছে চাচা। এখন যাই হোক, এরা যেহেতু আসছে, আপনারা আসছেন, সৎমা যিনি তিনিও আসছেন, সবাই মিলে একটা পরিচয় দাঁড়াইছে। এটাকে আপনার যেটা করতে হবে, কষ্ট থাকুক যাই থাকুক না কেন, আপনার তো এককাল চলেই গেছে, পুরাকাল বলতে গেলে, এখন ওরা পৃথিবীতে থাকবে, সো ওদের প্রতি ছায়া হয়ে আপনার এই সাপোর্টটা দিতে হবে। মানে এটা আপনি আমাকে কথা দিলেন যে এই সমর্থনটা আপনি দিবেন ওদেরকে, ঠিক আছে? আর আপনার বাইরে তো আর ওইখানে আর অভিভাবক হিসেবে কেউ নাই যাকে আমি আনতে পারতাম, আনলে আমি তাহলে তাকে ওই কথাগুলো বলতাম, ঠিক আছে? তো এটা আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকলো, হ্যাঁ কোনো অভিযোগ না, অনুরোধ, ঠিক আছে চাচা? ওকে আচ্ছা খাদিজা, আমরা মূল জায়গাটাতে আসি। হ্যাঁ আসলে পরিবার খুঁজতে আসছি, এখন ওকে তো বোঝানো যায় না, যে কারণে হয়তো প্রসঙ্গগুলো আছে বলে এটাকে মিট আপ করতে হলো আমার। আপনি একটু আমাকে বলেন, এটা কি আপনার পরিবার? হ্যাঁ এটা আমার বোন, আমি চিনতে পারিনি। চিনতে পারেন না সেটা ঠিক আছে, কিন্তু আপনি বোন যেহেতু চিনতে পারছেন, তার মানে উনি যেহেতু চাচা, তার মানে ডেফিনেটলি আপনার চাচা। আপনি ফেস দেখে চিনতে পারেন না, এটা খুব স্বাভাবিক। আমি তো চিনতে, আমার তো চিনে না। না চেনাটা স্বাভাবিক, দেখে নাই কখনো, বাপরে দেখে তো চিনছে, আপনারা হয়তো দেখে নাই, আপনি তো আসেন নাই ঢাকাতে, আসছেন কখনো? ঢাকাতে বাসাতে একবার আসলাম, দেখতে আমার দিল না, সো এই কারণে আরো আপনার দেখা সাক্ষাৎ হয় নাই, ঠিক আছে? চাচা আপনি মন খারাপ করেন না, আপনার দেখে মনে হচ্ছে আপনি মন খারাপ করছেন, মন খারাপ করেন না। হ্যাঁ এটা আমি জানি যে আমার বাপের এক ভাই, আমি আর উনি কোনো বাইরে চিনি না। ওনার চার ভাই না আপনারা টোটাল? চার ভাই কি একই মায়ের পেটের? আমরা একটু দরজাটা খুলুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওনাদেরকে বোঝাচ্ছি, বুঝে আপনাকে জাস্ট মনে হলো যে বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার, এই কারণে ভিতরে নিয়ে আসা, আমি ওনাদেরকে বুঝিয়ে তারপরে আমি নিয়ে আসতেছি, আপনি একটু গিয়ে বসেন, ঠিক আছে? জি খাদিজা, আমরা ওইদিকে না যাই, পারিবারিক বিষয়গুলো যেগুলা, পারিবারিক জটিলতা যেগুলা, কোনো মানুষই না মানে তার বাচ্চাকে ইচ্ছা করে অন্যের বাসায় দেয় না যে বেশি হয়ে গেছে আমার কাছে নিয়ে যা, খুব কঠিন পরিস্থিতিতে থাকলে এই কাজটা করে, এটা আপনাকে মানতে হবে। আপনি যেহেতু মোটামুটি বুদ্ধিমান, বিচক্ষণ, আর একটা ভালো ফ্যামিলিতেই বড় হয়েছেন, এটা তো আপনি নিশ্চয়ই মানেন যে আপনার বাবা মার অবস্থা ভালো ছিল না, পারিবারিক অবস্থা ভালো ছিল না, তাই না? সংসারের মধ্যেও এরকম অবস্থা ছিল না, তারপরেও ধরেন আপনি কিন্তু পরিবারটা খুঁজতে আসছেন, জেনে শুনে আসছেন না? তো পরিবারটা যেহেতু খুঁজতে আসছেন,
তাহলে আর ওরা যেহেতু আপনার কাছে আসছে, সুতরাং আপনার উচিত হবে ওই খারাপ জিনিসগুলো খুঁড়ে খুঁড়ে না বের করে আপনি যতটুকু ভালো পারেন এটাই মেনে নেওয়া। ওর তো একটা এখন বলার জায়গা হলো, আগে তো হয়তো বলতেও পারে নাই, আপনিও আপনার একটা বলার জায়গা তৈরি হলো যে আপনার বোনের কাছে বলতে পারবেন, তাই না? পৃথিবীতে শুনেছিলাম যে বোবার নাকি কোনো শত্রু নাই। আজকের এপিসোডে ওকে, তাহলে আপনি কি করবেন বলেন? এটা আপনার পরিবার, আপনি মেনে নিচ্ছেন? জি ভাইয়া। আপনার কি মনে হচ্ছে এখানে এসে বোধহয় আসাটা বোধহয় ঠিক হলো না? না সেটা না, আমার মনে হচ্ছে আমি এখানে এসে অনেক ভালো কাজ করছি, অনেক উপকার হয়েছে আমার। কিভাবে? এই যে আমার নিজের একটা পরিচয়, আমার যে একটা বোন আছে খুঁজে পাইছি, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার আমার বাপটারে পাইলাম না। আপনার সাথেই যাবে? আপনার বোন ওই তো, আপনার তো বোনই একটাই বোন না? এইটাই হচ্ছে হলো সে, আর কোনো বোন নাই ওর। সৎ একজন বোন আছে, সেটার নাম সে বলতে পারে না। অত্যন্ত হৃদয় বিদারক। মাঝে মাঝে আমি নিজে খেয়ে হারাই ফেলি যে ফিনিশিংয়ে যাবো কিভাবে, ফিনিশিংয়ে যাবো কিভাবে। আজকে আমার সেটাই ফিল হচ্ছে যে আমি এটার ফিনিশিংয়ে যাবো কিভাবে। কঠিন এই সিচুয়েশনটা তো আমি এক্সপেক্ট করি নাই, হয়ে গেল বলেই উই ক্যানট ডিনাই দিস। ঠিক আছে, শোনেন আমি বলি, আপনি বুঝান। ওকে, ওকে, যেটা বলি সেটা হচ্ছে আপনার বোনকে তো আপনি ভালো চিনবেন, আমি তো চিনবো না, ওকেও বুঝায়েন আপনি। সবার সাথে এটা করা যাবে না, তর্কতর্কি করা যাবে না, ওকে? সবার সাথে ঝগড়া করা যাবে না। কি বলতেছে? সবার সাথে করা যাবে না। আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝতে পারছি, কিন্তু সবার সাথে এটা করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট। আর বোন ঠিক আছে, হ্যাঁ আপনার, হ্যাঁ কোনো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তো হাতিজা, নিজের সন্তানের কথা চিন্তা করে আমরা পজিটিভ চিন্তা করবো। হ্যাঁ, তাহলে শেষ করি, পরে সবার সাথে দেখা করে দিই, ঠিক আছে? মন খারাপ করেন না। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই ভিডিওটা সফল, অদ্ভুত এক অনুভূতির মধ্য দিয়ে সফল। অনেকদিন পর আপন ঠিকানা, আমি জানি যারা পুরো এপিসোডটা দেখেছে তাদের হৃদয় এফোর করে দেবে, অনেক বেশি করবে। টেবিলে রাখলে হবে। থ্যাংক ইউ। আসুন, আয়। যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, ভালো আছেন? মুখে ভালো করে না, এইভাবে বলা যাবে না, এইভাবে বলা যাবে না। এটা কে? খালা, 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 হ্যাঁ খালা। আপনারা অনেকেই আসছেন মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন আপনারা? জেলা জানি তাহলে কিশোরগঞ্জ থেকে আসছেন? সবাই কিশোরগঞ্জ থেকে আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, খুবই ভালো, আসলে আবেগ রাখতে পারছি। খুব স্বাভাবিক, ইয়ে করতে হবে। তুমি ভাই না? এদিকে আসো। একমাত্র ভাই এই পরিবারের? আর কেউ ভাই আছে? আর কোনো ভাই নাই? বড় না ছোট? ওর ছোট না বড়? বড়। পালক দিয়ে ফেলছে, যোগাযোগ তো নাই এখন, পরিবারে এই আছে। কি নাম যেন ভাই তোমার? মামুন। বোনরা কিন্তু অনেক বড় সম্পদ। এই সেই মামুন, চিনছে? হ্যাঁ, আর এই বোনটা স্পেশাল, সম্মান রাখবা সবসময়, বড় তোমার। হ্যাঁ, জামাই আসেন, পরিচয় করে দিই। এই যে ওনার খাদিজার জামাই, মানে হাজবেন্ড আর কি। আলাদা ভাই, আমি তো দেখছি এতে আপনার, আমার ছোট বোন, আপনি ভাই। হ্যাঁ, আমি আসলে বিষয়টা ছোট মানুষ তো, যাই হয় আল্লাহ তো কি হয়। হ্যাঁ, যা হয়েছে আমরা খুশি, আমরা হ্যাপি। হ্যাঁ,
আমার এই ছোট বোন কাজল এইটি আর কি এই আপন ঠিকানার কথা বলছে, বুঝছেন? যে সেটা কাজের সাথে যখন আমার হুজুর বিয়ে দেয়, তারপরে তো আমি জানি যে আসলে যে বিষয়টা ফ্যামিলির বিষয়টা, তারপরে আমার সাথে ওয়াদা করছিলাম আমি যে তুমি ঝুঁকি দাও, আমি একসময় ফ্যামিলি বের করবো ইনশাআল্লাহ। ভালো কাজই করছেন। ও হচ্ছে আপা। আচ্ছা আপনি কথা বলছিলেন বুঝতে পারতেছি। আমি প্রথমেই আমার আসলে খুব খারাপ লাগছে। এই যে আমার বাচ্চা। আচ্ছা ওর এই যে মেন্টাল যে একটা বাধা, ভয় পাচ্ছে, সবাইকে ইয়ে করতেছে, এগুলোকে আপনারা একটু সহজভাবে একসেপ্ট করেন। ওর দেখবেন যদি কেউ আস্থা অর্জন করতে পারে না, ও সবচেয়ে বেশি পছন্দ করবে তাকে। এই যে যেমন দিল না, এখন যদি জোর করে কাছ থেকে নিতে যান, ও সারা জীবন আপনার সাথে আর কোনোদিন ইয়ে করবে না, কথা বলবে না। সুতরাং এই জিনিসটা ওকে একটু ওর আস্থা অর্জন করে ধীরে সুস্থে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন আপনাদের প্রতি, কারণ ও তো স্পেশাল, হ্যাঁ, আমরা তো স্বাভাবিক আছি। সুতরাং ওকে একটু ওই সুযোগটা আমাদের দিতে হবে। হ্যাঁ, ওর একটা ভয় কাজ করতেছে, আর ওর ভয়টার কারণে হয়তো অনেক সময় অস্বাভাবিক আচরণ করে। হ্যাঁ, এটা একটু সহজভাবে নিয়েন প্লিজ। তো আমরা কি আপনাদের আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে না, আমি আমার কাজটা করছি ভাইজান। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের এই টিম মেম্বার যারা আছে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনারা সবাই একটু বসেন, কষ্ট করে মিলাই ঝিলাই, একটু বেশি মুখ করেন, আমি শেষ করি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। বসেন 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 বসেন। ভালো আছেন, ভালো আছেন। এই খোদে যা ওটা শুনুন, খোদে যা, সবাই আপন, সবাই আপন, বাধা দেওয়া যাবে না। সবাই আপন, ঠিক আছে? সবার সাথে শেয়ার করতে হবে, সবাইকে দিতে হবে। বোন তোমার, কিন্তু বাধা দিও না, কাউকে বাধা দিও না। কম কথা। ওকে, ঠিক আছে, সবাইকে মিষ্টি মুখ করান, ঠিক আছে? আপনি তো দেখলেন সমস্ত কিছু। হ্যাঁ, মিলাই ঝেলাই নিয়ে আর কি। হ্যাঁ, ঠিক আছে।